মানুষের যত্ন ও ভালোবাসার প্রতি বকের এক ধরনের আকর্ষণ তৈরি হতে দেখা যায়, যা দীর্ঘদিনের বন্ধনে পরিণত হয়। তেমনি ঘটেছে বরিশালের একটি পুলিশ ফাঁড়িতে। ৩টি বকছানা অপরিণত বয়সে আবাসস্থল থেকে নিচে পড়ে ঘর ছাড়া হয়। এখন তাদের বসবাস মানুষের মাঝে। বলছিলাম বরিশাল নগরীর নতুন বাজার পুলিশ ফাঁড়ির কথা। মানুষের জানমাল রক্ষার পাশাপাশি ৩টি বকছানার গৃহ ও আবাসস্থান নিশ্চিত করেছেন তারা। তাদের এই ভালোবাসায় বকছানাগুলো এখন প্রাপ্তবয়স্ক এবং উঠতেও পারে। দীর্ঘদিন একসাথে মানুষের সাথে মিলেমিশে থাকায় জনকোলাহলেই তাদের বসবাস। এ যেন এক মধুর সম্পর্ক। খাবারের সময় হলে নিজেরাই ছুটে আসেন, আবার সারাদিন ঘুরে ফিরে সন্ধে নামলে ফিরে আসেন তাদের জন্য বানানো গৃহে। সাধারণ মানুষ এই বন্ধন দেখে অনেকটাই অবাক। বক ও মানুষের মাঝে এমন বন্ধন অনেকেই আগে দেখেছে, কিন্তু ৩টি বক একসাথে মানুষের সাথে ঘোরাফেরার পাশাপাশি মিলেমিশে থাকছে, এটা দেখে অনেকেই পাখির প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ বলছেন। ওদের পাইছি ওই আম গাছে কোনে বাসা সহ পড়ে গেছে ছোটোবেলা। তারপর ওদেরকে আমি মাছ খাওয়াইয়া পালতেছি, আজকে ১.৫ মাস হয়ে গেছে। ওরা এই ঘুরিয়ে বেড়ায় সারা এলাকায়, আবার ডাক দিলেই আসে, বগা খুঁইয়া ডাক দিলেই তারা আবার আসে, আসলে মাছ খায়, খাওয়ার পরে আবার ওরা নিঃস্বাধীন ঘুরে। ভয় পায় না, কোনো ভয় পায় না। ফাঁড়ি ইনচার্জ রেজাউল করিম প্রতিদিন বাজার থেকে বকের জন্য মাছ কিনে আনেন, নিজের হাতে খাইয়ে দেন। তিনি ছাড়াও সার্বক্ষণিক দেখাশোনা করেন কনস্টেবল মাহতাব হোসেন তালুকদার ও ফাঁড়ির অন্যান্য সদস্যরা। তো ওই দিনও ঝড়ে ওরা হয়তো ১-২ দিন বয়স হবে, নিচে পড়ে গেছে। তো প্রাথমিক অবস্থায় আমার মূল উদ্দেশ্য ছিল ওদের জীবন বাঁচানো। ওদেরকে একটু আমি আইনে খাঁচার ভিতরে রাখা একটু গরম করে চেষ্টা করলাম যে ওদের জীবনটা বাঁচানো যায় কিনা। তো বাজার থেকে ছোটো মাছ কিনে এনে খাওয়ানো শুরু করলাম, দেখলাম ওরা খাচ্ছে। এটা করতে করতেই আসলে চোখের সামনে ওরা বড় হয়ে গেছে। তো এখন ওদের প্রতি একটা মায়া তৈরি হয়ে গেছে। আসলে আমরা পুলিশ তো বিভিন্ন কাজ করতে হয়, সরকারি কাজ করতে হয়, জনগণের জন্য কাজ করতে হয়। এর বাইরে এটা আমাদেরকে একটু মানসিক প্রশান্তি দেয়। আমাদের যত অফিসার ফোর্স আছে সবাই আর কি ওদের সাথে একসাথে আমরা থাকি, ওদেরকে ডাকলে কাছে আসে, এবং আপনি দেখবেন যে আমার অফিসের একদম সোজাসুজি ওরা থাকে। তো ওখানে দেখে ভালো লাগে আর কি, যাতে আমরা একটু বিভিন্ন কাজের চাপেও ওদের সাথে সময় কাটাই ভালো লাগে। আর বক যে পোষ মানে এটা আমার ধারণা ছিল না, কিন্তু এখন দেখলাম যে না, সেবা করলে বা ভালোবাসা দিলে পোষ মানানো সম্ভব। বক ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। মানুষের কর্মকাণ্ডের কারণে বকের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। এমন অবস্থায় ৩টি বকছানার এমন আচরণ দেখে পাখিদের প্রতি মানুষের কেমন ভালোবাসা প্রকাশ করা উচিত তারই জানান দিচ্ছে। উড়াল দিতে পারছে, সে সার্বক্ষণিক আমাদের মাঝখানে থাকে, এবং আমরা খানা দানা খাইলে সেই খানা দানা খাইতে সে আমাদের সাথে খানা দানা খায়, এবং অনেক সময় দেখা যায় আমাদের কাদের উপরে যাইয়া বসে, হয়তো তাদের আমরা হয়তো অনেক সময় আদর করি, আমরা তাকে খাওয়াই। প্রত্যেকটা মানুষের উচিত এই বগের মতো ভালোবাসা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করা। আসলে মানুষ ভাবতো যে পুলিশ নিষ্ঠুর নির্দয়, কিন্তু সেটা নয়। এখন অনেক পরিবর্তনশীল, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে মানুষের উচিত মানুষের ভালোবাসা দেওয়া, এবং আমাদেরও উচিত মানুষের ভিতরে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। পাখিও যে পোষ মানে মানুষের কাছে আসে, এটা প্রমাণ আমাদের এই বগুড়া পুলিশ ফাঁড়ি। বক তাদের সাদা পালকের জন্য পরিচিত এবং প্রকৃতির অংশ হিসেবে মানুষের মনে সৌন্দর্যের অনুভূতি তৈরি করে। বক পাখি জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। শাহিন সুমন, ঢাকা জার্নাল, বরিশাল।